হ্যালো সবাইকে। কানাডা আসার পর একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে, এখানে অনেকেই ২০,০০,০০০, ২৫,০০,০০০, ইভেন ৳৩৫,০০,০০০ দিয়ে ভিজিট ভিসায় আসে। তো এই বিষয়টি দেখার পর আমার কাছে মনে হলো যে এটা টোটালি অযৌক্তিক এবং কিছু ইনফরমেশন আমার আপনাদেরকে দেওয়া উচিত। এই ভিডিওটিতে আমি শেষের দিকে দেখাবো যে কিভাবে আপনি কাউকে কোনো টাকা-পয়সা না দিয়ে শুধুমাত্র কানাডিয়ান ফি দিয়ে নিজে একটি ইনকাম বিল্ড করে, যদি আপনার কোনো ইনকাম নাও থাকে, নিজে একটি ইনকাম বিল্ড করে কিভাবে আপনি এখানে আসতে পারেন। ইনফেক্ট শুধু কানাডায় না, পৃথিবীর যেকোনো দেশে আপনি যেতে পারেন। আমি যদি আপনাকে কানাডিয়ান অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাই, যেই ওয়েবসাইটে রিকোয়ারমেন্ট গুলো স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এবং এখানে একটা কথা না বললে না হয় যে এই কানাডিয়ান ওয়েবসাইটের উপর বেস করেই আপনি থার্ড পার্টি যত ভিসা যাদের কাছেই যান না কেন, ইভেন এটা যদি কোনো ইমিগ্রেশন লয়ারও হয়, তাকে এই রিকোয়ারমেন্ট গুলো ফলো করেই কিন্তু আপনার ভিসা সাকসেসফুল করতে হবে বা আপনার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। বিভ্রান্ত এড়ানোর জন্য আপনাকে এই ওয়েবসাইটটি ফলো করা উচিত। তো এই ওয়েবসাইটটি কি? আমি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি হচ্ছে www.canada.ca। আপনাকে মেক সিউর করতে হবে যে আপনি এই ওয়েবসাইটে আছেন। তো এখানে যদি আপনি গুগলে টাইপ করেন ভিসা রিকোয়ারমেন্টস ফর কানাডিয়ান ভিজিট ভিসা ফ্রম বাংলাদেশ। আপনি যদি গুগলে টাইপ করেন অথবা আপনি যদি ChatGPT তেও টাইপ করেন, তাহলে আপনাকে কারেক্ট যে সাইটটা সেখানে নিয়ে যাবে। আপনাকে মেক সিউর করতে হবে যে আপনি কারেক্ট বা সঠিক ওয়েবসাইটে আছেন। আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে এখানে দেওয়া আছে যে হু ক্যান গেট দিস ভিসা। ১ম কথা হচ্ছে হ্যাভ এ ভ্যালিড ট্রাভেল ডকুমেন্ট লাইক এ পাসপোর্ট, যেটা আমাদের সবারই আছে অলমোস্ট, এবং বি ইন এ গুড হেলথ, এবং আমাদের মেডিকেল যেটা মেডিকেল টেস্ট বা রিপোর্ট। হ্যাভ নো ক্রিমিনাল অর ইমিগ্রেশন রিলেটেড কনভিকশনস, কনভিন্স অ্যান ইমিগ্রেশন অফিসার দ্যাট ইউ হ্যাভ টাইস such as a job, home, financial asset or family that will take you back to your home country. লক্ষ্য করে দেখেন এখানে বলল যে আপনার একটি জব অথবা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেট অথবা ফ্যামিলি, এবং এখানে আবার বলল যে কনভিন্স অ্যান ইমিগ্রেশন অফিসার দ্যাট ইউ উইল লিভ কানাডা এট দ্য এন্ড অফ ইউর ভিজিট। তো এই যে এই ২ টা বিষয় আপনাকে সতর্ক হতে হবে, যেটা আমি পরে আলোচনা করছি। অ্যান্ড হ্যাভ এনাফ মানি ফর ইউর স্টে, এবং এখানে একটা নোট করে দিয়েছে ওরা যে দি অ্যামাউন্ট অফ মানি ইউ উইল নিড ডিপেন্ডস অন হাউ লং ইউ উইল স্টে অ্যান্ড ইফ ইউ উইল স্টে ইন এ হোটেল অর উইথ ফ্রেন্ডস অর রিলেটিভস। তো এখানে ২ টি বিষয় সম্পর্কে আমাদেরকে আম আপনার কেয়ারফুল থাকতে হবে। যেটা হচ্ছে ৪ নাম্বার পয়েন্টটা, such a job or home, financial asset or family, এবং convince an immigration officer that you will leave Canada at the end of your visit. এই ২ টি বিষয় আমাদের মেইন। বাকি এখানে কিন্তু আ অন্য কোনো বিষয় সম্পর্কে আপনাকে বলা হয় নাই। ৫ টা ১০ টা দেশ ভিজিট করতে হবে, আপনার অ্যাকাউন্টে কোটি, কোটি টাকা লাগবে, এগুলো কিন্তু বলে নাই। তবে এই ভিজিট গুলো আপনার সাপোর্টিং হিসেবে আপনার কাজে লাগবে, যেটা আমি একটু পরে আলোচনা করছি। তো আমি ফিল করি যে যারা কানাডায় বা দেশের বাহিরে যেতে চায়, অনেকেরই একটা স্টেবল জব থাকে না, অথবা একটা স্টেবল প্রফেশন বা ব্যবসা থাকে না। তো সেটার সলিউশনটা আমি একটু পরে দিচ্ছি। আরেকটা হচ্ছে প্রপারলি আমি যে বাংলাদেশে ব্যাক করব, সেটার টাই বা সেটার লজিকটা আমরা ঠিকমতো উপস্থাপন করা হয় না। তো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আমি শেয়ার করছি যে এই ২ টা প্রবলেম আপনি কিভাবে সলিউশন করতে পারেন। যাদের জব নেই তাদের জন্য কি সলিউশন? তারা বেসিক্যালি তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ফাইন্যান্সিয়াল কন্ডিশন ২ টি ভাবে দাঁড় করাতে পারে। একটি হচ্ছে জব, আরেকটি হচ্ছে বিজনেস। বিশেষ করে আমি আমার কথা বলব যে আমি জব নিয়ে কথা বলব না। কারণ আমি জব রেফারেন্স দিয়ে এখানে আসিনি। আমি কথা বলব যে কিভাবে আপনি একটি বিজনেস দাঁড় করিয়ে আপনি এখানে আসতে পারেন। তো বিজনেস করলেও এখানে ২ টি বিজনেস, একটি হচ্ছে ফিজিক্যাল বিজনেস, আরেকটি হচ্ছে অনলাইন বিজনেস আপনি করতে পারেন। তো ফিজিক্যাল বিজনেসটা আমি রিকমেন্ড করি না এইজন্য, বিকজ ফিজিক্যাল বিজনেসে আপনার রিস্ক ফ্যাক্টর অনেক বেশি। আপনার ইনভেস্টমেন্ট অনেক বেশি। আপনার দেখা গেছে কোনো অফিস বা পণ্য আপফ্রন্ট কিনতে হবে, যেটা নিয়ে আমি এখন কথা বলব না। আমি কথা বলব অনলাইন বিজনেস নিয়ে, যেটা আমরা রেফারেন্স হিসেবে দেখিয়েছিলাম। তো অনলাইন বিজনেসে আপনার ইনভেস্ট একটাই, সেটা হচ্ছে আপনার সময়। সামারিটা হচ্ছে আপনি একটা স্কিল শিখবেন ৬ মাস যাবত, একদম বিসিএস পরীক্ষার যেভাবে প্রস্তুতি নেয় ঠিক
সেইভাবে আপনি একটা স্কিল শিখবেন এবং সেই স্কিলটা আপনি আন্তর্জাতিক মার্কেটে সেল করবেন। কিভাবে আমি আপনাকে দেখাচ্ছি। আমি যদি আপনাকে আমার প্রোফাইলে নিয়ে যাই, আপনি দেখতে পাচ্ছেন যে আমরা বেসিক্যালি এখানে জয়েন করি ২০১৮ সালে এবং ২০১৮ সালে জয়েন করেই যে আমরা অনেক কাজ পেয়েছি তা না, এখানে অনেক চড়াই-উতরাই আছে। ২০১৮ সালে জয়েন করার পর আমি যদি আপনাকে আমাদের আর্নিংটা এখানে দেখাই, আমি সুইচ টু সেলিং দেই অ্যান্ড দেন আপনি দেখতে পাচ্ছেন যে আমরা $২৫,৫৬০ রেভিনিউ জেনারেট করেছি এবং প্রায় ১ বছর আগে আমরা কাজ অফ করে দিয়েছি। কারণ আমাদের ফিজিক্যাল যে ক্লায়েন্ট তা এনাফ হয়ে গিয়েছে এবং আমরা অনলাইনে এই মুহূর্তে ফোকাস দেওয়ার সুযোগ পাচ্ছি না। যার কারণে আমরা আমাদের প্রোফাইলটি দেখতে পাচ্ছেন যে আনএভেইলেবল করে রেখেছি। তো এটা হচ্ছে আমরা ই-কমার্স সার্ভিস ক্লায়েন্টকে দিয়েছি। আমরা Amazon এ সেল করেছি, Walmart এ সেল করেছি এবং ওয়েবসাইটে সেল করেছি এবং স্টিল সেল করে যাচ্ছি। এটা আমাদের ফুল টাইম প্রফেশন হিসেবে আমরা নিয়েছি। আ আপনি চাইলে আপনি এই প্রফেশনই আপনাকে করতে হবে এমন কোনো কথা নেই। আপনি আ যদি গ্রাফিক্সের উপর আপনি এক্সপার্ট হন, আপনি যদি ভিডিও এডিটিং এর উপর এক্সপার্ট হন অথবা আপনি এক্সপার্টাইজ অর্জন করেন, তাহলে আপনার কি হতে পারে আমি আপনাকে দেখাচ্ছি। আপনি Fiverr এ যান। Fiverr এ গিয়ে আপনি যদি লেখেন যে ভিডিও এডিটর, আমি যদি আপনাকে দেখাই, ধরেন আপনি ভিডিও এডিটিং স্কিল শিখলেন। দেন ভিডিও এডিটিং লিখার পর টপ সার্ভিস প্রোভাইডার যারা সাকসেসফুল সার্ভিস প্রোভাইডার তাদের নামগুলো ১ম এ আসে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা লিংক ওপেন করলাম এবং এই ভদ্রলোক আমি তার প্রাইভেসি জন্য তার নামটা ব্লার করে দিলাম। আপনি দেখতে পাচ্ছেন সে এখানে ৪৫০ টি তার রিভিউ আছে। যেখানে সে তার বেসিক প্রাইস দিয়েছে $২০, স্ট্যান্ডার্ড দিয়েছে $৬০ এবং প্রিমিয়াম সার্ভিস দিয়েছে মাত্র ১০ মিনিটের একটা ভিডিও এডিট করবে $৯৫। ৪৫০ জন রিভিউ দিয়েছে। তার মানে এই নয় যে তার শেষ ৪৫০ বার গিগটি তার সেল হয়েছে। তার সেল আরো অনেক বেশি হয়েছে বিকজ সবাই রিভিউ দেয় না। অনেকে সার্ভিস নিয়ে চলে যায়। আপনি যদি ৪৫০ অন অ্যান এভারেজ আপনি $৬০ 5 to 7 মিনিটের ভিডিও $৬০ দিয়ে আপনি গুণ দেন, মাল্টিপ্লাই করেন, তাহলে ৪৫০ ইন্টু ৬০ সে $২৭,০০০ প্রফিট করেছে এবং তার স্টিল ৯ টা অর্ডার তার পেন্ডিং এ আছে বা কিউতে আছে। তার মানে তার কাজটা চলমান। তো এই যে প্রফেশন যেখান থেকে $২৭,০০০ সে রেভিনিউ জেনারেট করেছে এবং এটা চলমান, যেটা বাংলাদেশী টাকায় প্রায় ৳৩৫,০০,০০০ বা তারও কাছাকাছি বা তার থেকে বেশি হতে পারে বর্তমান প্রাইস অনুযায়ী। সে জয়েন করেছে ২০২০ সাল। সো ৪ থেকে ৫ বছর হয়েছে। তো এই গণ্ডির মধ্যে এর মধ্যে যে ১ম বছর সে কাজ পেয়েছে তা না। তার দেখা গেছে যে ১ম বছর হয়তো সে ২ টা কাজ পেয়েছে। কারণ ১ম বছর সে কাজটা শিখেছে। অ্যান্ড দেন পরবর্তীতে সে এক্সপার্ট হওয়ার পর সে সার্ভিসটা সেল করা শুরু করেছে এবং এখন সে কনস্ট্যান্ট অর্ডার পাচ্ছে আফটার এক্সপার্ট হওয়ার পরে। সো এই ধরনের একটা প্রফেশন যদি আপনি বিল্ড করেন অথবা আপনি যদি ই-কমার্স সেলার হন, যেখানে আমি আপনাকে দেখাই যে আপনি যদি কুইকলি গুগলে লেখেন যে হাউ মেনি সেলার্স আর সেলিং অন Amazon and Walmart as a third party, আপনি তখন এখানে দেখাচ্ছে 1.9 million active third party sellers on Amazon, over 200,000 active sellers on Walmart, and over 5.7 million active e-commerce stores on Shopify। এবং এই সবগুলো পার্সনই কিন্তু আপনার অনলাইনে সেল করে তারা অলমোস্ট সবাই মানি জেনারেট করছে। সবাই করছে আমি তা বলব না, অলমোস্ট সবাই করছে। এখানে অনলাইনে ফোকাস দেওয়ার আরেকটা কারণ আমি জোর দিব সেটা হচ্ছে যে অনলাইনে প্রফেশনটাকে বলা হয় ট্রায়াঙ্গল অফ ফ্রিডম। যেখানে আপনি ৩ টি ফ্রিডম আপনি পাচ্ছেন। ১ নাম্বার লোকেশন ফ্রিডম, ২ নাম্বার হচ্ছে ফাইন্যান্সিয়াল ফ্রিডম এবং ৩ নাম্বার টাইম ফ্রিডম। তো লোকেশন ফ্রিডম বলতে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আপনি যেকোনো জায়গা থেকে আপনি কাজটি করতে পারবেন। ফর এক্সাম্পল আমরা বাংলাদেশে না থেকে আমরা কানাডায় বসে আমেরিকায় আমাদের অপারেশন চালাচ্ছি। সো আমাদের লোকেশন ফ্রিডম থাকার কারণে আমরা এটা করতে পেরেছি এবং ২ নাম্বার হচ্ছে আপনার টাইম ফ্রিডম। টাইম ফ্রিডম বলতে বোঝাতে চাচ্ছি যে আপনি যেকোনো সময় যেকোনো ডিসিশন আপনি নিজে নিতে পারবেন। যে আপনার ডিসিশন অন্য কেউ মেক করবে সেটার সুযোগ নাই। আপনার ডিসিশন আপনি মেক করতে পারবেন। অ্যান্ড ৩ নাম্বার হচ্ছে
ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। তো এই ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা অনেক ইম্পোর্টেন্ট। ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা আপনার আসবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি না। বাট আপনি যদি অ্যাবাভ এভারেজ এ যান তাহলে আপনার ডেফিনিটলি এখানে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করা সম্ভব। তো এই ৩ টা ফ্রিডম অফ ট্রায়াঙ্গল যেটাকে বলা হয় ৩ টা ফ্রিডম অফ ট্রায়াঙ্গল আপনি এখান থেকে অ্যাচিভ করতে পারছেন। যেটা ফিজিক্যাল বিজনেসে অ্যাচিভ করা অলমোস্ট ইম্পসিবল। সো এই পুরো ভিডিওটা থেকে আপনি যে লেসনটা নিতে পারেন বা আমি যেটা বলতে চাচ্ছি সেটার সামারি হচ্ছে আপনি চাইলে কাউকে ১০ থেকে ২০ লক্ষ বা ইভেন এই ৩০ লক্ষ টাকা না দিয়ে নিজে একটা স্কিল বিল্ড করে এই স্কিলটা আন্তর্জাতিক যেকোনো একটা প্ল্যাটফর্মে অ্যাগ্রেসিভলি সেল করা। তারপর সেই সেল থেকে মাসিক ভিত্তিতে একটা সেভিংস অ্যাকাউন্ট বিল্ড করা। এবং সেই সেভিংস অ্যাকাউন্ট হতে পারে আপনার একটা কোম্পানির মাধ্যমে আপনি একটা XYZ কোম্পানি এস্টাবলিশ করলেন। ফর এক্সাম্পল বাংলাদেশে আমরা এস্টাবলিশ করেছি AHM আইটি নেটওয়ার্ক লিমিটেড। সেটার আন্ডারে আমরা একটা লিমিটেড কোম্পানি করেছি। আপনি লিমিটেড কোম্পানি করতে হবে এমন কোনো কথা নেই। আপনি একটা আম এন্টারপ্রাইজও করতে পারেন যেটা ট্যাক্স কম হবে। সেটাতে আপনার এই পেমেন্টগুলা আপনি নেওয়া। তো এই পেমেন্টগুলা যদি আপনি আপনার এই ব্যাংকে নেন তাহলে আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট তৈরি হয়ে যাবে। অফিসিয়াল একটা ব্যাংক স্টেটমেন্ট তৈরি হয়ে যাবে। যে ব্যাংক স্টেটমেন্টটা আপনি ভিসা অ্যাপ্লিকেশন করার সময় আপনি সাবমিট করতে পারবেন এবং এটা 100% ভ্যালিড ব্যাংক স্টেটমেন্ট হবে যেটা আপনি নিজের আর্নিং থেকে আসা একটা ভ্যালিড ইনকাম। পাশাপাশি আপনি চেষ্টা করবেন যে পাশের দেশ নেপাল, ইন্ডিয়া এবং দুবাই একটি আম বা ২ থেকে ৩ টি ট্রিপ দেওয়া। যেই মুহূর্তে আপনার অ্যাকাউন্টে ১৮ থেকে ২৫ লক্ষ টাকার মতো একটি সেভিংস হয়েছে। ১৮ থেকে ২৫ লক্ষ টাকা বলার পর আপনি হয়তো ঘাবড়ে যেতে পারেন। বাট যদি আমি আবারও আপনাকে বলি আপনি প্রোফাইলগুলোতে যান আমাদের বাংলাদেশে হাজার, হাজার ছেলে এই অনলাইন প্ল্যাটফর্মগুলোতে প্রতি বছরে এই টাকা মেক করছে। সো আমি ওই বিষয় সম্পর্কে আর কিছু বললাম না। এটা আপনি এটা সম্পর্কে আমি আরো ভবিষ্যতে বলব। এই টাকাটা যদি আপনি সেভ করে দেন আপনি একটা ব্যাংক স্টেটমেন্ট দেখান, তাহলে আপনার ভিসা অ্যাপ্লিকেশন করার অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ। আমরা দেখিয়েছিলাম বা আমি আমার ব্যক্তিগত ভিসা জন্য ব্যাংক স্টেটমেন্ট দেখিয়েছিলাম ৳৪২,০০,০০০। আমি জানি এই জার্নিটা অনেক সহজ হবে না বা যেভাবে আমি বলেছি হয়তো সেভাবেই হবে না। অবশ্যই যাত্রাপথে অনেক কঠিন হয়ে থাকে বা জিনিসটা বলাটা যতটুকু সহজ সম্পাদন করা তার থেকে বেশি কঠিন হতে পারে। বাট এটাই রুলস, তাই না? এই যাত্রায় বা আপনি যদি শুরু করেন, আপনি যদি ডিসিশন নেন যে আমি একটা স্কিল বিল্ড করব এবং এই স্কিলের সাহায্যে আমি আমাকে পৃথিবীর যেকোনো দেশে আমি দালাল ছাড়া শুধুমাত্র ফি দিয়ে নিজেকে নিয়ে যাবো। এই জার্নিতে আপনার যদি কোথাও কোনো হেল্প লাগে, একটি স্কিল বিল্ড থেকে শুরু করে পৃথিবীর যেকোনো দেশে যাওয়ার জন্য ব্যাংক স্টেটমেন্ট দেখানো যে হেল্প বলতে আমি এখানে কোনো সার্ভিস সেল করার চেষ্টা করছি না। আপনার স্টেটমেন্টের মাধ্যমে আপনি কিভাবে দেখালে প্রফেশনালি দেখালে আপনার এটা সাকসেসফুল হবে। যদি এই ধরনের কোনো হেল্প আপনার লাগে, আপনি অবশ্যই আমাকে নক দিবেন। আমি নিচে এই ভিডিওর লিংকে আমার Facebook লিংক দিয়ে দিব। আমাকে মেসেঞ্জারে নক দিবেন। আমি চেষ্টা করব যে যত দ্রুত সম্ভব আপনাকে আপনার রিপ্লাই দেওয়ার জন্য। আর যেই বিজনেসটি আপনি দাঁড় করিয়েছেন, এই বিজনেসটি মাধ্যমে কিভাবে আপনি আমেরিকা থেকে আপনি 0% ইন্টারেস্টে লোন নিতে পারেন, সেই ভিডিওটিও আমি আমার চ্যানেলে বা দেখিয়েছি। আপনি সেখানে ঘুরে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।